আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি রান্না করব এই নদীর মাছগুলো দিয়ে আর বেগুন দিয়ে ঝোল। এখানে কাজলি মাছ, বাচা মাছ এবং ইলশাগাদা মাছ আছে। এটা আমি বেগুনগুলো সাইজ করে কেটে রেখেছি। আর এখানে আমি বাটা মশলাই ব্যবহার করব। এখানে বাটা আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং মরিচ কাটা। তাহলে চলুন আমি রান্নাঘরে যাই। আমি প্রথমেই এগুলো সুন্দর করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হলে এই কষানো মশলার মাঝেই আমি মাছগুলো দিয়ে আবার কষিয়ে নিব। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আমি মাছগুলো জোরে জোরে নাড়ব না, কেননা এই মাছগুলো অতিরিক্ত নরম, বেশি জোরে নাড়লে ভেঙে যাবে। তাই আমি কড়াইটা একটু ঝেঁকে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো নামিয়ে ফেলব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। পানিটা বলক আসলেই আমি বেগুনগুলো দিয়ে দিব। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দিয়ে দিব আমি মাছগুলো অফলাইনে। দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায়ই হওয়ার মাঝে আমি কিন্তু অফলাইনে ধনের পাতাও দিয়ে দিচ্ছি। আমি এগুলো আপনাদের দেখাতে পারিনি, তার জন্য সরি। দেখেন আমার তরকারিটা কিন্তু কত সুন্দর কালার হয়েছে। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু এই তরকারিটা অনেক মজার। কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।